আমরা এখন চলেছি ধনুষকোডির পথে। এটি রামেশ্বর দ্বীপের একদম শেষ পয়েন্ট, দক্ষিণ দিকের শেষ পয়েন্ট। 1964 সালের এখানে ভয়ঙ্কর এক ঘূর্ণিঝড়ে ধনুষকোডি যে জায়গাটি ছিল, যে লোকালয়টা ছিল, সেটি সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। সেই লোকালয়ের ওপর দিয়েই আমরা যাব। সেখানকার এখনও ভাঙা স্টেশন, বেশ কিছু জায়গা, তাদের পোস্ট অফিস, এগুলো সব দেখার মতো জায়গায় রয়েছে। এটি রামেশ্বর থেকে মোটামুটি 18 কিলোমিটার দূরে অবস্থিত। তবে যাওয়ার আগেতে একটি মন্দির আছে, যে মন্দিরটি আসলে বিভীষণের রাজ্যাভিষেকের মন্দির, সেটিও আমরা দেখব। দেখার পর তারপর আমরা যে একদম মানে সাউথ এন্ড মোস্ট আর কি যেটা পয়েন্ট, সেখানটায় আমরা যাব, যেখান থেকে আমরা একদম সমুদ্র এবং খুব যদি মানে সম্ভব হয়, যদি পরিষ্কার থাকে, তাহলে শ্রীলঙ্কাকেও দেখা যায়। ধনুষকোডি যাওয়ার আগে আমরা এক জায়গায় এসে দাঁড়ালাম। এটি হলো বিভীষণের মন্দির, আর বলছে প্রধান ধর্মকার মন্দির। এখানে বিভীষণের অভিষেক হয়েছিল লঙ্কায় করার আগে, রাজা হওয়ার আগে এখানে বিভীষণকে রাজা ঘোষণা করেছিলেন ভগবান শ্রীরামচন্দ্র। চলেছে ভ্রমণিকা, চলেছি আমি বিভীষণ মন্দিরের দিকে। এখানেও প্রচণ্ড লাইন, আসলে দর্শনার্থীর সংখ্যা তো এখন প্রচুর। এখান থেকে কি সুন্দর দেখা যাচ্ছে রাস্তাটা আর সমুদ্রটা, অপূর্ব অপূর্ব দৃশ্য। আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি বিভীষণ মন্দিরে, এবং বেশ লাইন। আর এখানকার মন্দিরগুলোর যে সিস্টেম, সেগুলো হলো ঘুরিয়ে ঘুরিয়ে লাইন। বিভীষণের মন্দিরটি দেখে নেওয়ার পর আমরা এবারে চলেছি ধনুষকোডির শেষ প্রান্তের পথে। মাঝখানে পড়বে সেই জায়গাটি যেটি ধ্বংসপ্রাপ্ত। 1964 সালের ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ে এখানে প্রায় 1800 জন সেই সময় মারা যান, এবং পুরো শহরটি তখন জলমগ্ন হয়ে পড়ে। সরকার তখন এই শহরটিকে বাসের অযোগ্য বলে মনে করেন। এই হলো ধনুষকোডির শেষ পয়েন্ট, এবং এখান থেকে খুব হালকা করে শ্রীলঙ্কাকে দেখা যায়। একটা গোল চক্কর, একদম জলের কাছে চলে এসেছি। এখানে ভারত মহাসাগর আর বঙ্গোপসাগর মিলিত হচ্ছে। সমুদ্রটা অদ্ভুত সুন্দর। ফোনে টাওয়ার নেই, সমুদ্রের মাঝখানে কোনো ডিস্টারবেন্স নেই। জীবনে তো এরকম শান্তি প্রয়োজন। এই দিকটা হলো ভারত মহাসাগর, যে বরাবরের মতো সুন্দর শান্ত। এটা বঙ্গোপসাগরের দিক, ভারত মহাসাগরের মতো শান্ত নয়। দিন শেষ, রামেশ্বরের সাইট সিন দেখা শেষ, সূর্য পাটে বসছে, আর আমরা চলেছি হোটেলের পথে। একটু চা খাওয়া, একটু স্ন্যাক্স খাওয়া, তারপর রাতের খাওয়া, সব কিছু মার্কেট ঘোরা।
কাল রামেশ্বরে আমাদের শেষ দিন। কালকে আমরা মন্দির দর্শন করব। সকাল থেকে একটাই কাজ, মন্দির দর্শন।